ওই নাস্তিক আবুল সরকার, ভাউল আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, কোরআনের ব্যাখ্যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কঠিন শাস্তি আমরা সকল মুসলিম জাতি দাবি করি। কিন্তু বাংলাদেশের কিছু শ্রেণীর লোক তার পক্ষপাতিত্ব নিয়ে তার মুক্তির দাবিতে আন্দোলন করছে। আরে ভাই, তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি ইমানদার হও, তাহলে ওর পক্ষ কিভাবে নাও? সে আল্লাহকে কটূক্তি করেছে, সে কোরআনের ব্যাখ্যাকে হাস্যকরভাবে ব্যাখ্যা করেছে। সূরা নাসের ব্যাখ্যাটা সে কিভাবে করেছে দেখেছেন? আবার বলেছে আল্লাহর কথার নাকি আল্লাহ কয় মুখে কথা বলে, আল্লাহর কথার নাকি ঠিক নেই। এইরকম কথা যে নাস্তিক বলতে পারে, সেই ব্যক্তির পক্ষে যে কথা বলবে সে সমান অপরাধী। বাংলাদেশের বড় বড় ব্যক্তিরা দেখেছি ওই নাস্তিকের পক্ষে কথা বলে, তার মুক্তির দাবি করে। বাংলাদেশের মাটিতে ওর ফাঁসি দাবি করছি, ওর কঠিন শাস্তি দাবি করছি, যাতে এই ধরনের কাজ বাংলার মাটিতে থেকে মহান আল্লাহ পাক এবং প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ এই কটূক্তি করতে না পারে। এখন বাংলাদেশের সকলের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা এই নাস্তিক আবুল সরকারের কি শাস্তি দাবি করেন? কি শাস্তি হলে ভালো হয়? আপনারা কমেন্টে বলে যাবেন।